আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু বেদনাময় সময় বিরাজ করছে। তার কারণ হাদি ভাই, তিনি কে, কেন, তার সম্পর্কে আমাদের জানা জরুরি। হ্যাঁ, তাকে নিয়ে ভাবা প্রয়োজন, কারণ তাকে ছাড়া জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করা অসম্ভব। দক্ষিণ জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদি, পূর্বে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। মাদ্রাসা শিক্ষকের ছেলে হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন হাদি। জুলাই অভ্যুত্থানে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। সাংস্কৃতিক এ দল তাদের লক্ষ্য ঠিক করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে যোগ দেন ওসমান হাদি। এনসিপিতে যোগ দিলেও হাদি দলটিতে যাননি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ১২ ডিসেম্বরের প্রায় দুপুর ২টা ২৫ রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা কূটচক্রকারীদের ২ জন ব্যক্তি ওসমান হাদির চোয়ালে গুলি করেন। হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু লোকদের কাছ থেকে জোরদার হুমকি পাওয়ার কথা ১ মাস আগে জানিয়েছিলেন হাদি। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি বলেন, অন্তত ৩০টা বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করা হয়েছে। হাদি বলেছিলেন যে দুষ্কৃতিকারীরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। তার প্রাণনাশের আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি। তার রাজপথে সার্বক্ষণিক উপস্থিতি রাজপথকে করেছে অগ্নির ন্যায় গরম। তিনি বলেছিলেন যে আমি যদি ৫০ বছর না বেঁচে ৫ বছরে তার ইম্প্যাক্ট ফেলতে পারি, তাহলে তাহাই হইবে সফলতা। তার এই কথার সাথে সাদৃশ্য পাওয়া যায় আল্লামা সাঈদীর কথার সাথে। বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। অবশেষে বলতে চাই, হাদি ভাই, তুমি সফল, তুমি মরনি, তুমি আমাদের মাঝে বেঁচে আছো। সবাই আমাদের হাদি ভাইয়ের জন্য, তার মাগফিরাতের জন্য, তার পরিবারের জন্য দোয়া করবেন।